স্টার্টআপ খাতে বিনিয়োগ 50% বাড়াতে নীতি সহায়তার পাশাপাশি প্রযুক্তিপণ্য রপ্তানি $5 বিলিয়ন উন্নীত করার কাজ করছে সরকার। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ বলেন, বিনিয়োগ সহজ করতে জুলাইয়ের মধ্যে নতুন নীতিমালা আর সাইবার নিরাপত্তা অধ্যাদেশ চলতি মাসেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে ডিজিটাল অর্থনীতি নিয়ে আলোচনায় অংশ নেন টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতের দেশি বিদেশি উদ্যোক্তারা। জানান তাদের বিনিয়োগ অভিজ্ঞতা। যারা এখানে বিনিয়োগ করতে চান তারা গ্রামীণফোনের 28 বছরের পথ চলা দেখতে পারেন। আমাদের বিশ্বাস, প্রথমেই বাংলাদেশে বিনিয়োগ করে বহুজাতিক কোম্পানি হয়ে ওঠা সবচেয়ে সহজ। বাংলাদেশে গ্রামীণফোন টেলিনরের বিনিয়োগ ছিল এশিয়ায় প্রথম এবং বিশ্বে দ্বিতীয় বিনিয়োগ। বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতের ব্যাপক সম্ভাবনার কথা জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, এশিয়ায় তাইওয়ান, চীন, কোরিয়ার পর মালয়েশিয়া ও ভারত এ নিয়ে কাজ করছে। গবেষণার পাশাপাশি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এই খাতে বিকাশের সুযোগ রয়েছে। আমরা 4 প্রকৌশলী নিয়ে সেমিকন্ডাক্টর খাতে কাজ শুরু করেছিলাম। দক্ষতা না থাকায় আমাদের যাত্রা সহজ ছিল না। এখন বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, কানাডায় আমাদের 500 প্রকৌশলী কাজ করছেন। বিশ্বের শীর্ষ 20 সেমিকন্ডাক্টর কোম্পানির সঙ্গে কাজ হচ্ছে আমাদের। ডিজিটাল অর্থনীতির বিকাশে নীতি ও প্রযুক্তি বিষয়ক বাধা কাটানোর আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। জবাবে ফয়েজ আহমেদ তৈয়ব জানান, সরকার এসব বিষয়ে কাজ করছে। যোগাযোগের ক্ষেত্রে আমাদের বেশ কিছু বাধা আছে। আমাদের মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের মান খুবই দুর্বল। স্টারলিংক নতুন সম্ভাবনা দেখাচ্ছে। ডিজিটাল অর্থনীতিতে নীতি ও আইনি বাধা দূর করতে জুন-জুলাইয়ের মধ্যে নীতিমালা আনা হবে। 2030-এর মধ্যে ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে শীর্ষ 15 দেশের মধ্যে স্থান পেতে 7 থেকে 8 মিলিয়ন দক্ষ প্রযুক্তি পেশাজীবী তৈরির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।